왜 한국에 가고 싶어요? 일하고 싶습니다. 어떤 일 하고 싶어요? 제조업 일하고 싶습니다. 그래서 불이 나면 뭐 할까요? 불이? 불이야, 동료들이 불겠습니다. 119 전화할까요? 뭐는 할까요? 오늘 아침에 뭐 먹었어요? 방하고 계란 먹었어요. 먹었어요. 결혼했어요? 네, 결혼했습니다. 언제 했어요? 어제는, 젊은 축구입니다. 야, 결혼 언제 했어요? 결혼 언제? বিবাহ সাড়েটা, কবে করেছেন? জি স্যার, এটা কয় বছর হয়েছে বিবাহ করা? 4 বছর স্যার, 네. তাইলে 사니온 전에 사니온 전에 사니온 어, 전에 যদি 결혼했어요? 네 했어요. 언제 했어요? 4년. 아이가 있어요? 아이가 있어. 바부 আছে? জি স্যার, আছে স্যার, একটা স্যার। কি 누구 있어? কে আছে? জি স্যার। আদুল না তাল? আদুল স্যার, ছেলে। 아들 있어요. তাহলে 언제 결혼했어요? 4년 전에 결혼했어요. 아이가 있어요? 네, 있어요. 아들이 한 명 있어요. 몇 살이세요? কয় বছর বয়স? কত বছর বয়স? 3 বছর স্যার। তাহলে 3년 됐어요. 3년 됐어요. 괜찮아요. ওকে জি স্যার। আরেক সুন্দর হয়েছে। একবারে 100তে 100। আর কেউ আছেন ভাই? অল্প। আজকে আমরা আরো জি দুইটা স্যার ক্লাস আছে করছি স্যার। হালকা। জহুরুল ভাই বলেন, জায়গা ছুটিটা দেন জহুরুল সি। 안녕하십니까. 제 이름은 조해돌입니다. 저는 방글라데시 사람입니다. 제 나이는 19살입니다. 제 취미는 여행입니다. 저는 정동학교에서 합격했습니다. 저는 1년 동안 한국말을 배웠습니다. 저는 학생입니다. 우리 가족은 모두 7명입니다. 저는 한국에 가서 무주전하고 성실하는 사람으로 일하고 싶습니다. 그리고 회사의 일을 사랑하는 마음으로 하겠습니다. 저는 회사의 발전이 곧 나의 발전이라고 생각하고 일할 겁니다. 만나서 반갑습니다. 감사합니다, 선생님. দুশন 울리세요 মানে কি? দুই হাত উপরে তুলুন, দুশন 내리세요. দুই হাত নিচে নামান, নিচে 나만 오른쪽 보세요. উপরের দিকে 오른쪽으로 তাকান। 보세요. 왜 한국에 가고 싶어요? কোরিয়াতে কেন যেতে চান? 네, এবার 저는 এবার 한국에 가서 উত্তর দাও। 저는 한국에 가서 일하고 돈을 벌고 싶습니다. 내가 잘 살 수 있도록. 무슨 운동을 좋아합니까? 저는 축구를 좋아합니다. 취미는 뭐예요? 제 취미는 여행입니다. 한국에서 사용할 수 있는 기술 자격증 있어요. 음, 예, 한국에서 그, 사용할 수 있는 기술 자격증 있어요. 한국에서 잘 তোমার 지내고 싶습니다. তোমার কুরিয়াতে কোনো কাজ করার অভিজ্ঞতা আছে? 네 있습니다. শেষ কথা। 아, 아니요 없습니다. 네 있습니다. 아니요 없습니다। আরেকজন আসেন তো ভাই, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আরেকজন আসেন। স্যার স্যার আমি জায়গা সুবিধা বলি, স্যার জায়গা সুবিধা। আলামিন গাজীপুর বলেন। 선생님 안녕하십니까? 저는 알라민입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향이 가지보리입니다. 제 나이는 28살입니다. 제 키는 260cm입니다. 제 무게는 57kg입니다. 저는 회사원입니다. 제 의무는 이행입니다. 우리 가족이 5명입니다. 저는 아버지하고 어머니하고 유동생하고 부인이 있습니다. 저는 안반 코리아 센터 인이어 동안 한국만 했습니다. 저는 한국에 가서 부지런하고 설치하고 사람을 일하고 싶습니다. 감사합니다. 감사합니다. 한국에 대해 아는 게 있어요. 한국 대하는 게 있어요? স্যার এটা পারি না 한국에 왜 가고 싶어요? কখন কুড়িয়ে দিতে চান স্যার বাহ, প্রশ্নগুলো সবগুলা ভালো। ক্লিয়ার করতে পারি আরেক ভাই আসেন। জি স্যার স্যার, স্যার সালাম আমি বলি স্যার, আলাইকুম। স্যার জায়গা সুবিধা বলতে পারি স্যার। বলেন আলামিন আবিদ ভাই বলেন। 안녕하십니까? 만나서 반갑습니다. 선생님들 앞에서 저를 소개하게 소개행복 합니다. 잘 부탁드립니다. হুম। 제 이름은 알라민입니다. 제 나이는 30살입니다. 제 생일 1994년 10월 18일입니다. 제 가족은 모두 5명입니다.
저는 미혼합니다. 저는 한국어를 아주 좋아합니다. 저는 대학교에서 저를 했습니다. 저는 저는 암만 코리안에서 1년 동안 한국어를 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 열심히 일하고 싶습니다. 저는 한국에 일해서 돈을 많이 벌어서 고향에 돌아와서 모욕을 했습니다. 제 수민은 축하합니다. 감사합니다. 네. 가족이 몇 명입니까? 제 가족은 모두 5명입니다. 생일이 언제입니까? 제 생일은 1994년 10월 18일입니다. 나이가 몇 살입니까? 제 나이는 30살입니다. 가족이 몇 명입니까? 제 가족은 모두 5명입니다. 키가 몇 센티미터입니까? 제 키는 160, আহ, স্যার 100 ইয়া আর কি, আমি এটা মিলাইতে পারি না পুরোপুরি স্যার। আহ, আমি 5 ফুট 3 ইঞ্চি স্যার। দেখেছেন শয়তান কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের হাদিস হলো শয়তান নাকি এখন ধরে রাখছে। আমগো কোনোদিন ঝগড়া লাগেনি, আজকে নাকি ওই যে পোলাপান ম্যাচে মারামারি শুরু করছে। আল্লাহ, মাথা নষ্ট। যাক ভাই, আল্লাহর কাছে দোয়া করেন রমজান মাস আল্লাহ তাআলা যেন আপনাদের উপর খাস খাস রহমত নাজিল করে। তো আমি ভাই স্কিল টেস্টার কি দেখাবো স্যার আপনারা এই এই এখানে বলেন। এখানে 14 নম্বর প্রশ্নটা স্যার কি একটু বলবেন আমার স্যার? 14 নম্বরটা আমি মানে বুঝি না। বুঝতেছি, দাঁড়ান। আপনাদের এখনো বলতেছি, সেটা হলো যে আপনারা যারা স্কিল টেস্টে ভালো রেজাল্ট করতে চান, যে স্যার আমি ভালো রেজাল্ট করব, আপনাদের একটা হলো আপনাদের হাতের আর কোমরের ওজনের জন্য আমরা আপনাদেরকে অনেক কিছুই দেখাইছি। বিশেষ করে এখন পর্যন্ত অনেক ভাইয়ের 120 ওঠে না। আমি আবার বলছি, আপনি কাঠি লাগাইলেন 10 সেকেন্ডে, রিং লাগাইলেন 10 সেকেন্ডে, আর করলেন 10 সেকেন্ডে, কি বলে হচ্ছে আপনি নাট স্ক্রু ড্রাইভার অথবা পানি মাপলেন 10 সেকেন্ডে, কিন্তু হাতের ওজন আর কোমরের ওজনে আপনার আসছে 120 কিংবা 130, আপনি কিন্তু 100% ফেল করবেন। ওভার 100 থাকেন আপনি ফেল করবেন। আপনার যদি হাতের ওজন কোমরের ওজন ভালো না আসে, আপনি খারাপ রেজাল্ট করবেন। তো বুজুর্গি দেখান এইটাতে, বাড়িতে রমজান মাস চলতেছে, মাসেল 10 বার টাকায় মাসেল উঠানামা করেন, মাসেল উঠানোর জন্য ব্যায়াম করেন। এই ব্যায়ামের বিকল্প নাই। আপনি হ্যান্ড গ্রিপ কেনেন। আমি আবার বলতেছি ভাই, আমাদের অলরেডি প্রায় 2-3 জন যে খারাপ করছে, সবার একটাই সমস্যা, সবার 97 কেজি ওজন উঠছে কোমরে। সবারই কোমরে খারাপ হয়েছে, হাতে খারাপ হয়েছে। এমনও ভাই আছে যা কিছুকেও পারে না। এই কাঠিতে কোনোদিন প্র্যাকটিসে করেনি, পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছে। হাতের ওজন কমানো যায়, এই গ্রিপার কিনেন। হ্যাঁ, এই গ্রিপার গুলো কিনেন, এই গ্রিপার গুলো কিনে পরীক্ষা দেন, ইনশাল্লাহ ভাই আপনার রেজাল্ট আসবে। সো আপনাদের এই দুইটা জিনিসকে যারা গুরুত্ব দিবে তাদের রেজাল্ট ভালো হবে, তাদের স্কিল টেস্ট নিয়ে কোনো টেনশন নাই। আর কোমরের ওজন মিনিমাম কত লাগে? মোটামুটি আমাদের টার্গেট থাকবে 140-এর উপরে উঠা। আমাদের এই মেশিন গুলোতে বা আমাদের যে দাড়িপাল্লা গুলো আছে ওগুলোতে 150 হলে ভালো হয়। মোটামুটি 140-এর কম যেন না হয়, আচ্ছা এইটা। স্যার এখন হ্যান্ড আপনাদের আপনারা অনেকে বাড়িতে আছেন, অনেকে এখন স্কিল টেস্ট শুরু করেননি। অনেকের উড জয়েনিং আসতে পারে, এটা আরো সহজ করে দিচ্ছি। উড জয়েনিং এর জন্য আপনার বাড়ির আশেপাশে অনেক কাঠের মিস্ত্রির দোকান আছে। আপনি কালকে করবেন কি, তাকে একটা ভিডিও দেখাবেন, এই উড জয়েন্ট স্কিল টেস্ট, উড জয়েন্ট স্কিল টেস্ট, এই ভিডিওটা নিয়ে যাবেন। ইপিএস, এই ভিডিওটা নিয়ে যাবেন, মামুর বেটা তোমাকে আমি 100 টাকা দিচ্ছি, শিখান তো, এইটাতে 20 মার্ক। তাহলে আর কি থাকলো ভাই? আপনি বাসায় বসে থাকলে এই যে হাতের ওজন আর কোমরের ওজনের জন্য আপনাকে আমি 30 দেখাই দিলাম, জাগি সুগে প্র্যাকটিস করলেন। আর বাসায় যদি আশেপাশে ডানে কারো যদি এরকম একটা কাঠের থাকে, ওকে যা বলবেন যে আমাকে একটু এগুলো শিখা, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি রমজান মাসটা নিরাপদ সুন্দর ভাবে করতে পারলেন। আর কোনো সমস্যা আছে? আর আমাদের স্যার এই একটু যে মেজারিং এটা একটু দেখান। হ্যাঁ, স্যার মেজারিং, স্যার মেজারমেন্ট যেটা আছে স্যার পানি মাপা।
মেজরের কোনো পরীক্ষা আসসালামু নাই। স্যার। মেজরের কোনো পরীক্ষাই নাই। মেজরে যে আজকে এক ভাই মেডিকেলে মেজরে কবে 5 মিলি 5 মিলি 10 মিলি, এটা কোনো পরীক্ষা মিয়া? মেজরের কোনো পরীক্ষা? এটা ফালতু জিনিস একটা। মেজরের কোনো পরীক্ষাই নাই। সো মেজর নিয়ে যারা চিন্তা করবেন তারা তারা স্টুডেন্টই না। আজকে এক ভাইরে দেখাইছে কই স্যার এটা কি মেজার হইলো? এটা কি মেজার? এই যে মেজারমেন্ট, এই যে এইটা, এই যে মেজার, এই যে। আপনারাই বলেন এই পানি ঢালা আর এই রাড বল্টু লাগার জন্য আপনাকে 1 মাস ধরে বসে থাকার লাগবে? আমাদের এখানে অনেক ভাই আসছে, গত এক সপ্তাহে মানে 30 থেকে 40 জন স্টুডেন্ট আসছে। আসছে একদিন করে চলে গেছে, সর্বোচ্চ 2 দিন, কেউ 3 দিন। আজকে তো অনেক ভাই আসছে চলে গেছে, এমনও ভাই আছে সকালে এসে সন্ধ্যায় চলে গেছে। কই স্যার এগুলাই স্কিল টেস্ট? আর আর আবার আমরা, স্কেল দিয়ে ওই যে তার নাকি স্যার তার কাটা কাটা লাগে, স্যার মাপ দিয়ে এটা তো দেখাইলো না। আরে ভাই তার কাটা একটা গুণা গুণা, আই চিনছে আপনি তো আজব প্রাণী। একটা জাস্ট গুনারে বলে 5 মিলিমিটার কাটিং প্লাস কাইটে ফেলাই দিব সে। আমরা কোনোদিন মেজারমেন্টে কোনো স্টুডেন্টকে করাইনি আজ পর্যন্ত। আলহামদুলিল্লাহ প্রায় 50-60 জন পরীক্ষা দিছে, একদিন স্যার গুনাটা এই কাটে স্কেল টেস্টের রেখেছি স্যার একটা শেষ। বই দেওয়া যাবে স্যার? হ্যাঁ, স্যার স্কেল টেস্টের বই পাওয়া যাবো? সিরিজের বই প্রত্যেক দিনে তো 15-20টা করে যাচ্ছে আপনাদের কাছে প্রত্যেক দিনেই। এমন কোন ভাই আছে যাকে দিচ্ছে যে বইটা, এই যে কোশ্চিন 37টা কোশ্চিন সলিউশন করে দিছে এই জায়গায়, এর বাইরে একটা কোশ্চিনও আসবে না ইনশাল্লাহ, সবকিছুই দেওয়া আছে। স্যার আমি পিডিএফটা স্যার আমি এভাবে পাইছি, কিন্তু স্যার আমার একটা বইয়ের বই নেন, প্রয়োজন বই ছিল নেন, স্যার। বই নেন, আপনি 150 টাকা দাম বইয়ের। আজকে এই পর্যন্ত থাকে, এই কোশ্চিন গুলো আপনারা ভেঙে ভেঙে পড়েন। আজকে কালকে কথা হবে ইনশাল্লাহ। স্যার ওকে, স্যার আপনি আসসালামু আলাইকুম। রমজান মাস আর বেশি কথা বললাম না, আগামীতে কথা হবে ইনশাল্লাহ।